আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ৯ মে নটরডেমে অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল গেছিল, সেই সাথে জাতীয় অলিম্পিয়াডও গিয়েছিল। তো আমি ওটাই গেছিলাম। তো আমি ওখানে ৩ দিন গিয়ে কি করছি অ্যান্ড আমি কি প্রজেক্ট নিয়ে গেছি সেটাই দেখবেন আজকের ভিডিওতে। তো শুরু করা যাক। তো দুপুরবেলা আমাদের প্রজেক্ট নিয়ে বেরিয়ে পড়ি। আমার সাথে ছিল আমার প্রজেক্টের পার্টনার বা আমার সহযোগী, আসলে কিছুই না, সে আমার বন্ধু। তো আমরা রিক্সা খুঁজে পাইতেছিলাম না, এজন্য অনেকক্ষণ ধরে হাঁটতেছি। কোনো রিক্সা মামাই রাজি হচ্ছে না যাওয়ার জন্য, কারণ একটু পরেই জানতে পারবেন, বলবো আমি। সবাই যেতে চাচ্ছিল, কিন্তু আরামবাগ নামটা শোনার পরই ওনারা বলে না, যাবে না। A few moments later. রিক্সাওয়ালা মামার সাথে অনেকক্ষণ ডিল করার পরে ফাইনালি উনি রাজি হয়েছেন। তো আমরা রিক্সাতে উঠে পড়ি। আসলে ঘটনাটা হচ্ছে, আশেপাশের রাস্তা হচ্ছে কাটা, মানে উন্নয়নের কাজ হচ্ছে, তো সেজন্য হচ্ছে ঘুরে যেতে হয়। তো এই জন্য কোনো রিক্সাওয়ালা মামা যেতে রাজি হচ্ছিল না। 2,000 years later. তো তারপর শেষ পর্যন্ত নটরডেমে এসে পৌঁছাই। তো যাওয়ার পর একটা বিশাল লম্বা লাইনে দাঁড়াই। সেখানে অর্ধেক পথ, মানে অর্ধেক লাইন পার হয়েছি। তারপর জানতে পারি ওইটা হচ্ছে ন্যাশনালের, আমি হচ্ছে অ্যানুয়ালের জন্য রেজিস্ট্রেশন করছি। তো আবার একটু পরে, ঘন্টাখানেক পরে শুরু হয়েছিল অ্যানুয়ালের। ওই সময় ইভেন্ট পাস নিতে পারছিলাম। তারপর রুমে আমরা বসি, যেখানে আমাদের বসতে হতো। সেখানে অনেক মানুষ প্রজেক্ট নিয়ে আসছিল, প্রায় 20টার মতো প্রজেক্ট ওই দিন ছিল। তারপর ওই দিনে আমরা আমাদের প্রজেক্টটাকে সেট আপ করে কাপড় দিয়ে ঢেকে দিই এবং চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। প্রথম দিন ছিল এটাই, প্রজেক্টটাকে সেট আপ দেওয়া। ওই দিনের মতো বাসায় চলে যাচ্ছিলাম। তো দ্বিতীয় দিন আবার চলে আসলাম। তো দ্বিতীয় দিন ছিল জাজমেন্ট। তো দ্বিতীয় দিন একদম একদম সবার আগেই চলে আসি, সাথে অনেক প্রজেক্ট ছিল। আমার এই প্রজেক্টটা হচ্ছে অটোমেটিক জেব্রা ক্রসিং সিস্টেম। এই প্রজেক্টটার মূলত কাজ হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ করা। জেব্রা ক্রসিং এর উপর 2টা গেট থাকবে, যেটা নির্দিষ্ট সময় পর পর নিজে স্বয়ংক্রিয়ভাবেই নিজে উঠানামা করবে। তো শুক্রবার ছিল, সেজন্য আমরা নামাজ পড়ে চলে আসি। এ সময় ব্রেক চলতেছিল, নামাজের ব্রেক। আমরা লাঞ্চ করি। তো তারপর আমরা ঘোরার জন্য একটু বের হই। তারপর দেখি বইমেলার বিখ্যাত ব্যক্তি ফেস্টে চলে আসছেন। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বাংলা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মধ্যে আরেকটা জিনিস আছে। অ্যাম্বুলেন্সের বাংলাটা তো অ্যাম্বুলেন্স, লেন্স মানে তো অ্যাম্বুলেন্সের। যাই হোক, মজা নিলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। তারপর আমরা চলে যাচ্ছিলাম। এটাই ছিল ডে 2, জাজমেন্ট হয়েছিল।
হচ্ছে মূলত প্রাইজ গিভিং সিরিমনি। তো আজকে প্রাইজ দেবে এবং সেই সাথে বিভিন্ন সেগমেন্টের ফলাফলও জানাবে। তো যাওয়ার পর দেখি একদমই ফাঁকা রুম, অল্প কয়েকটা প্রজেক্ট আছে, কারণ এখানে সবাই হচ্ছে ন্যাশনালে আসছিল। A few hours later. তারপর অনুষ্ঠান শুরু হয়ে যায়, চলে যাই। চিফ গেস্ট বক্তৃতা দিচ্ছিল। করতে পারে সব, কিন্তু ডিফারেন্সটা কোথায়? কেন একজন সিও হয়ে যায়? সফট স্কিল, এই থার্ড যেটা এফেক্টিভ ডোমেইন, সেই সফট স্কিল, সেটা এইসব কম্পিটিশনকে আমরা কেন পছন্দ করি? এই কম্পিটিশনে তিনটাই প্র্যাকটিস। এই কম্পিটিশনে তোমাদেরকে বই পড়ে শিখতে হচ্ছে, সেখান থেকে হাতে কলমে জিনিসটাকে তৈরি করা লাগছে, তারপর কম্পিটিশনে এসে জাজেসদের সামনে। তারপর প্রাইজ গিভিং শুরু হয়। আমাদের স্কুল থেকে আমরা ওয়ার্ল্ড ম্যাগাজিনে ফার্স্ট ছিলাম। তো প্রজেক্ট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো এইভাবেই এনডিসি অ্যানুয়াল ফেস্টের 3 দিন শেষ হলো ওই অনুষ্ঠানের মাধ্যমে। আমিও আমার ভিডিওতে যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি যে 3 দিন আমি কি করছি। তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।